আমরা গতকালকে দেখছি কিভাবে কনস্ট্যান্ট ক্রিয়েট করতে হয়। আজকে আমরা দেখব কিভাবে আমরা কোনো কনস্ট্যান্টের স্ট্যাটাসকে চেঞ্জ করব। কনস্ট্যান্ট স্টেট, এভরি কনস্ট্যান্ট ইজ আইদার এনাবলড অর ডিসেবল। আমাদের কনস্ট্যান্টগুলো কী থাকতে পারে? ওই এনাবল থাকতে পারে বা ডিসেবল থাকতে পারে, ভ্যালিডেটেড অর নট ভ্যালিডেটেড থাকতে পারে। Any combination of this is synthetically possible. এই enable validate, আমরা যদি কোনো কনস্ট্যান্টকে এই enable validate এই স্টেটে রাখি তাহলে কি হবে? It is not possible to enter rows that would violate the constant and all rows in the table conform to the constant. Suppose আমি একটা রেজি আইডি নামে আমার একটা কলাম আছে, সেই কলামে আমি একটা কনস্ট্যান্ট সেট করছি। তো সেই কনস্ট্যান্ট একটা নাম আছে। তো সেই কনস্ট্যান্টটাকে আমি যদি অ্যানাবল ভ্যালিডেট করে দিই তাহলে ওই কলামে যতগুলো র আছে সবগুলো র সেই কনস্ট্যান্টটাকে স্যাটিসফাইড করতে হবে। সেই কনস্ট্যান্টে যেই রুলসটা সেট করা আছে সেই রুলসটা অবশ্যই মেনটেন করতে হবে। অর্থাৎ উক্ত টেবিলের প্রতিটা র উক্ত কনস্ট্যান্টকে স্যাটিসফাইড করতে হবে। যদি কোনো র ভায়োলেটেড হয় তাহলে ডাটা এন্ট্রি করতে দিবে না, ঠিক আছে? অর্থাৎ আমার রেজি আইডি নামে একটা কলাম আছে, সেই কলামে আমি সাপোজ প্রাইমারিকে সেট করছি। তো এখানে যদি এই রেজি আইডি কলামের উপর যে কনস্ট্যান্ট সেট করা আছে সেই কনস্ট্যান্টে যে আমরা অ্যানাবল ভ্যালিডেট করে দেই তাহলে কি হবে? রেজি আইডি কলামে আমি আগে যে রগুলো ইনসার্ট করছি, সাপোজ আগে আমি 5টা র ইনসার্ট করছি, এখন নতুন আরও 10টা র আমি ইনসার্ট করব। তো টোটাল র কয়টা হলো? 15টা। এই 15টা র এর রেজি আইডি কলামের যে ভ্যালুগুলো, প্রত্যেকটা ভ্যালুই কী হইতে হবে? ইউনিক হইতে হবে, যেহেতু আমরা প্রাইমারিকে সেট করছি। এবং প্রত্যেকটা ভ্যালুই কনস্ট্যান্টকে স্যাটিসফাইড করতে হবে। যদি কোনো ভ্যালু কনস্ট্যান্টকে ভায়োলেট করে তাহলে এনাবল ওই ভ্যালিডেটের ফলে ওই ডাটাটা এন্ট্রি করা সম্ভব হবে না। অর্থাৎ এনাবল ভ্যালিডেট থাকলে কি হবে? টেবিলের প্রত্যেকটা র কনস্ট্যান্টকে স্যাটিসফাইড করবে। আর যদি আমরা ডিসেবল ভ্যালিডেট দিই তাহলে কি হবে? এনাবল ভ্যালিডেট এর ঠিক অপোজিট হচ্ছে ডিসেবল ভ্যালিডেট। তো আমরা যদি ডিসেবল ভ্যালিডেট দিই, অ্যান ইম্পসিবল সিচুয়েশন অল ডাটা ইন দ্য টেবিল কনফার্মস টু দ্য কনস্ট্যান্ট বাট নিউ রস নিড নট। অর্থাৎ আমার রেজিস্ট্রেশন নামের টেবিলে আগে কয়টা র এন্ট্রি ছিল? 5টা র এন্ট্রি ছিল। তাহলে এখন আমি নতুন যে রগুলো এন্ট্রি দিব, ঠিক আছে, যদি ডিসেবল ভ্যালিডেট এই অপশনটা এনাবল করা থাকে তাহলে নতুন রগুলোই শুধুমাত্র কনস্ট্যান্টটাকে স্যাটিসফাইড করতে হবে। অর্থাৎ কনস্ট্যান্টের যে রুলসটা আছে সেই রুলসটা ইমপ্লিমেন্ট হবে শুধু নতুন রগুলোর উপর, যে রগুলো আমি নতুনভাবে এন্ট্রি দিতে যাব। কিন্তু আগে যে 5টা র আমার এন্ট্রি দেওয়া আছে সেই রগুলোর উপর এই কনস্ট্যান্টটা ইমপ্লিমেন্ট হবে না। কিন্তু এনাবল ভ্যালিডেট থাকলে কি হবে? আগে যেগুলো এন্ট্রি আছে প্লাস নতুন যেগুলো এন্ট্রি দেব সবগুলোর উপর কনস্ট্যান্টটা ইমপ্লিমেন্ট হবে। ক্লিয়ার? দুইটা পার্থক্য আমরা বুঝতে পারলাম। তো এখন হচ্ছে ডিসেবল নো ভ্যালিডেট এবং এনাবল নো ভ্যালিডেট। যদি আমরা ডিসেবল নো ভ্যালিডেট করি তাহলে কি হবে? এনি ডাটা কনফার্মিং অর নট ক্যান বি এন্টার্ড। আমার যে কোনো ডাটা সেটা কনস্ট্যান্টটাকে স্যাটিসফাইড করুক আর না করুক, ঠিক আছে, ডাটা টেবিলে এন্ট্রি হবে, ঠিক আছে। কনস্ট্যান্টের রুলস মেনটেন করতেও পারে ডাটা, নাও করতে পারে, হোয়াট এভার, সেটা আমাদের হেডেক না, ডাটা এন্ট্রি হবে যদি আমরা ডিসেবল নো ভ্যালিডেট দিই। আর যদি অ্যানাবল নো ভ্যালিডেট দিই তাহলে কী হবে? দেয়ার মে অলরেডি বি নন কনফর্মিং ডাটা ইন দ্য টেবিল বাট অল ডাটা এন্টার টেবিল নাও মাস্ট কনফার্ম। There may be already be non-conforming data in the table, but all data entered now must conform. অর্থাৎ আগে
আমার কনস্ট্যান্টের রুলস অনুযায়ী ভ্যালিড ডাটা আমি এন্ট্রি দিতেও পারি নাও দিতে পারি, সেটা ফ্যাক্ট না। বাট নতুন যে ডাটাগুলো আমি এন্ট্রি করব সেগুলো অবশ্যই কনস্ট্যান্টকে স্যাটিসফাইড করতে হবে, তাছাড়া এন্ট্রি হবে না। আর যদি ডিজেবল নো ভ্যালিডিটি দেয় তাহলে কি হবে? আমার কনস্ট্যান্টের রুলসটা মেনটেন করুক বা না করুক, এভরি ডাটা উইল বি স্টোরড ইন দ্য টেবিল। ঠিক আছে? আর অ্যানাবল ভ্যালিডিটি কি? আমার আগে যে ডাটাগুলো এন্ট্রি দেওয়া আছে এবং নতুন যে ডাটা নিয়ে দিব সবগুলো ডাটাই কনস্ট্যান্টকে ভ্যালিডেট করতে হবে, কনস্ট্যান্টকে স্যাটিসফাইড করতে হবে। আর অ্যানাবল নো ভ্যালিডেটের কি বলতেছে? আগে যেগুলো এন্ট্রি আছে সেইগুলোকে চেক আউট করবে না, নতুন যে ডাটাগুলো আমরা এন্ট্রি দিব সেইগুলো কনস্ট্যান্টকে স্যাটিসফাইড করতেছে কিনা, কনস্ট্যান্টের রুলস মেনটেন করতেছে কিনা এই জিনিসটা চেক আউট করবে। ক্লিয়ার? এবং যদি স্যাটিসফাইড হয় তাহলে শুধুমাত্র ডাটা এন্ট্রি দিবে, শুধু নতুনগুলো পুরাতনগুলোর উপর কিন্তু ইমপ্লিমেন্ট হবে না। কিন্তু অ্যানাবল ভ্যালিডিটি যদি অ্যানাবল থাকে তাহলে কী হবে? আগে এবং নতুন সবগুলো ডাটাই কনস্ট্যান্টকে স্যাটিসফাইড করতে হবে। ক্লিয়ার? আর ডিজেবল নো ভ্যালিডিটি কি? কনস্ট্যান্টকে কনফার্ম স্যাটিসফাইড করুক আর না করুক সবগুলো সব ডাটাই টেবিলে এন্ট্রি হবে। কিন্তু ডিজেবল ভ্যালিডেটের কি কাজটা হবে? অল ডাটা ইন দ্য টেবিল কনফার্মস টু দ্য কনস্ট্যান্ট। আগে যে ডাটাগুলো আছে সেগুলো অবশ্যই কনস্ট্যান্টকে ফলো করতে হবে, বাট নতুন ডাটাগুলোতে আর কনস্ট্যান্ট থাকবে, বাট কনস্ট্যান্টকে ইমপ্লিমেন্ট করবে না। ঠিক আছে? পার্থক্য বুঝলাম? এখন এই জিনিসগুলো আমরা কীভাবে ইমপ্লিমেন্ট করবো সেটা দেখব।
আমরা একটা নতুন টেবিল তৈরি করি। ক্রিয়েট টেবিল। আমরা এই অ্যাডমিশন নামে একটা টেবিল ক্রিয়েট করব। পিনকোড দিব আমরা নাম্বার, লেন দেব 20, স্টুডেন্ট নেম, ডাটা টাইপ দেব ভার্চার2, লেন দেব 20। আমরা এজ নামে একটা কলাম তৈরি করব, ডাটা টাইপ দেব ইন্টিজার। এখানে একটা কনস্ট্রেন্ট সেট করব আমরা, কনস্ট্রেন্টের নাম দেব আমরা ck আন্ডারস্কোর এজ। তারপর হচ্ছে কনস্ট্রেন্ট টাইপ হচ্ছে চেক, কনস্ট্রেন্টের জন্য চেক, ব্র্যাকেট ওপেন ক্লোজ। চেক কনস্ট্রেন্টের স্ট্রাকচারটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব, ক্লোজ করব, তার মধ্যে যেই টেবিলের যেই কলামের উপর আমি কনস্ট্রেন্ট সেট করব সেই কলামের নাম, তারপর হচ্ছে কন্ডিশন গ্রেটার দেন ইকুয়াল 18। ঠিক আছে, রান করি। ক্রিয়েট টেবিল সাকসিডেড। আমরা যদি এখন ডাটা ইনসার্ট করি, ইনসার্ট ইনটু অ্যাডমিশন, ভ্যালুস, আইডি দিব, পিনকোড দিব 101, নাম দিব আমরা এ, এবং আমরা এজ দিলাম 19। আমরা রান করি। এখন আমরা কুড়ি করে দেখি, তো পেলাম 101 এবং তার এজ হচ্ছে 19। আমরা কনস্ট্রেন্টটাকে একটু মডিফাই করব। মডিফাই কনস্ট্যান্ট, তারপর হচ্ছে কনস্ট্যান্টের নাম আমরা দিছি ck আন্ডারস্কোর এজ। এখন কি করব, ডিসেবল নো ভ্যালিডেট। তো ডিসেবল নো ভ্যালিডেট যদি আমরা করি তাহলে কি হবে, ডিসেবল নো ভ্যালিডেট, এনি ডাটা ক্যান বি এন্টার্ড, দেয়ার মে অলরেডি বি নন কনফর্মিং ডাটা ইন দ্য টেবিল। আগে থেকে কোনো নন কনফর্মিং ডাটা টেবিলে থাকলেও আমরা কি করতে পারবো, নতুন করে ডাটা এন্ট্রি দিতে পারবো। সেই ডাটাগুলো কনস্ট্যান্টকে স্যাটিসফাইড করতেও পারে, নাও করতে পারে। অর্থাৎ আমি এখানে এজ দিলাম 14, তাহলে কি এইটা তো কনস্ট্যান্টকে স্যাটিসফাইড করতেছে না, করতেছে? তাহলে আমি যখন এই ডিসেবল, আমরা কি করব, কোনো কনস্ট্যান্টকে যদি মডিফাই করতে চাই, অল্টার টেবিলের নাম, মডিফাই কনস্ট্যান্ট, যেই কনস্ট্যান্টটাকে মডিফাই করতে চাই সেই কনস্ট্যান্টের নাম, তারপর ডিসেবল নো ভ্যালিডেট। অর্থাৎ ডিসেবল নো ভ্যালিডেটকে যদি আমরা এনাবল করি, রান করি আমরা, অল্টার টেবিল সাকসিডেড, ডিসেবল নো ভ্যালিডেটকে যদি আমরা এনাবল করি কোনো কনস্ট্যান্টের ক্ষেত্রে, তাহলে কি হবে ঘটনাটা, আমাদের আগে থেকে যদি নন কনফার্মিং কোনো ডাটা থাকে এবং আমরা নতুন করে যে ডাটাটা ইনপুট দিচ্ছি সেটাও যদি কনস্ট্যান্টকে স্যাটিসফাইড না করে, তবুও ডাটাটাকে এন্ট্রি নেবে। তো এই যে 14টা আমাদের কনস্ট্যান্টে কি আছে, এজ অবশ্যই 18 গ্রেটার অর ইকুয়াল হইতে হবে, কিন্তু 14টা কি
তাহলে এই কনস্ট্যান্টটাকে স্যাটিসফাই করতেছে না। কিন্তু যেহেতু আমরা এই ডিসেবল নো ভ্যালিডেট করে আসছি কনস্ট্যান্টকে, তার জন্য ডাটাটা এন্ট্রি নেবে। ক্লিয়ার? এখন যদি এনাবল নো ভ্যালিডেট করি তাহলে কি হবে? দেয়ার মে অলরেডি বি নন কনফর্মিং ডাটা ইন দ্য টেবিল। তাহলে অলরেডি তো আমাদের নন কনফর্মিং একটা ডাটা আছেই, তাই না? কোন ডাটাটা? 102, তার এইজ হচ্ছে কত? 14। তাহলে 14 তো নন কনফর্মিং ডাটা। এই আমাদের কনস্ট্যান্টে আছে কি এইজটা অবশ্যই 18 গ্রেটার অর ইকুয়াল হইতে হবে। তাহলে আমরা ইন্টু দিচ্ছি 14, তার 14টা কি নন কনফর্মিং ডাটা। এই এইজটা এই সিকে আন্ডারস্কোর এইজ নামে যে কনস্ট্যান্টটা আছে এই কনস্ট্যান্টটাকে স্যাটিসফাই করতেছে না। তো আমি যদি এখন এটা কি করি, কনস্ট্যান্টটাকে মডিফাই করে আমি নো ভ্যালিডেটটাকে এনাবল করি, তাহলে কি হবে? নো ভ্যালিডেটটাকে যে আমরা এই এনাবল নো ভ্যালিডেট করি কোনো কনস্ট্যান্টের উপর, তাহলে সেক্ষেত্রে আগে যদি ইনভ্যালিড কোনো ডাটা ইনপুট হয়েও থাকে টেবিলে, সেটাকে চেক না করে নতুন ডাটা যেটা আমরা ইনপুট দিব সেই ডাটাটাকে চেক করবে যে নিউলি আমি যে ডাটাটা ইনপুট দিচ্ছি সেই ডাটাটা কনস্ট্যান্টটাকে স্যাটিসফাইড করতেছে কি না। ক্লিয়ার? তো আমরা নন কনফার্মে একটা ডাটা ইনপুট দিয়ে দেখি অ্যালাউ করে কি না। অ্যালাউ করতেছে। আমরা এই অ্যানাবল ভ্যালিডেটটাকে দেই, ঠিক আছে? এখন যদি আমি 15টাকে ইনপুট দেই তাহলে আর অ্যালাউ করবে না, ঠিক আছে? কিন্তু আগে যে ডাটাগুলো ইনপুট দিচ্ছি সেইগুলোকে কিন্তু সে চেক আউট করতেছে না যে আমি আদৌ সঠিক ডাটা ইনপুট দিচ্ছি কিনা। কিন্তু আমাদের নতুন যে ডাটাগুলো আমি ইনপুট দিব সেই ডাটাগুলো অবশ্যই কী হইতে হবে? কনস্ট্যান্টটাকে স্যাটিসফাইড করতে হবে। তাহলে 18 দিলাম, 18টা কি কনস্ট্যান্টটাকে স্যাটিসফাইড করে, তাহলে নিউলি স্যাটিসফাইড ডাটা উইল বি এন্টার্ড, ঠিক আছে? ইফ ইউ সেট এই এনাবল নো ভ্যালিডেট অপশন ওই অন দ্য এনি কনস্ট্যান্ট। ক্লিয়ার? আর যদি আমরা এনাবল ভ্যালিডেট করি তাহলে কি হবে? সে আগে যদি কোনো ইনভ্যালিড ডাটা থেকে থাকে তাহলে পুরাতন যে ডাটাগুলো ইনপুট দেওয়া আছে সেইগুলোকেও চেক করবে এবং নিউলি আমি নতুন যে নিউলি যে ডাটাগুলো ইনপুট দিচ্ছি সেই ডাটাগুলোকে চেক করবে। অর্থাৎ এভরি ডাটা ইন দ্য টেবিল শুড বি স্যাটিসফাইড কনস্ট্যান্ট, আদারওয়াইজ ডাটা উইল নট বি এন্টার। তাহলে আমরা এনাবল যদি এনাবল ভ্যালিডেট করি তাহলে কি হবে? আমরা ভ্যালিডেটটাকে এনাবল করি, তাহলে এটা কি রান করবে না। তার কারণ হচ্ছে অলরেডি তো আমার মানে নন কনফার্মিং ডাটা ইনপুট দেওয়া আছে। তার কারণ হচ্ছে এই এনাবল ভ্যালিডেট সে কী করবে? আগে থেকে যে ডাটাগুলো ইনপুট দেওয়া আছে সেইগুলোকে চেক করবে, নতুনভাবে আমি যে ডাটাগুলো ইনপুট দেবো সেইগুলোকে চেক করবে। ক্লিয়ার? আর যদি আমি ডিজেবল ভ্যালিডেট দেই, তো ডিজেবল ভ্যালিডেটটাকে আমরা এনাবল করি। Disable validate an impossible situation, all data in the table conforms to the constant. আগে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো অবশ্যই কী করতে হবে? কনস্ট্যান্টটাকে স্যাটিসফাইড করতে হবে। অর্থাৎ পুরাতন ডাটাগুলো ফার্স্ট চেক হবে যে পুরাতন ডাটাগুলো কনস্ট্যান্টটাকে স্যাটিসফাইড করছে কিনা। অর্থাৎ পুরাতন যে ডাটাগুলো আছে সেইগুলো ভ্যালিড ডাটা কিনা। যদি ভ্যালিড ডাটা না থাকে তাহলে আমরা মডিফাই করতে পারবো না, বাট যদি ভ্যালিড ডাটা থাকে তাহলে আমরা কনস্ট্যান্টটাকে ক্রিয়েট করতে পারবো, কনস্ট্যান্ট স্টেটটাকে চেঞ্জ করে আমরা ডিজেবল ভ্যালিডেটটাকে আমরা সেট করতে পারবো। এবং ডিজেবল ভ্যালিডেট যদি সেট হয় তাহলে
নতুন করে যে ডাটাগুলো আমরা ইনপুট দিব সেই ডাটাগুলো কনস্ট্যান্টটাকে স্যাটিসফাইড না করলেও ডাটাগুলো ইনপুট হবে। ক্লিয়ার? তো এই ছিল আমাদের কনস্ট্যান্ট স্টেট। আমরা এখন দেখব কিভাবে ডাটাবেস কন্ট্রোলের মাধ্যমে কোনো কনস্ট্যান্ট সেট করব। চ্যাপ্টার 9 আন্ডারস্কোর কোড। আমরা এখন দেখব কিভাবে ডাটাবেস কন্ট্রোলের মাধ্যমে আমরা কোনো কনস্ট্রেন্টকে ক্রিয়েট করব। তো স্টার্টে যাব, প্রোগ্রামসে যাব, এই অরাকল হোম থেকে আমরা ডাটাবেস কন্ট্রোলটাকে সিলেক্ট করব। ইয়েস ইয়েস। এখানে আমরা অরাকলের পরিবর্তে লিখব লোকাল হোস্ট। কম্পিউটার নেম হিসেবে আমরা এখানে লোকাল হোস্ট লিখব। এখানে লিখব আমরা সিস্টেম ইউজার দিয়ে লগ ইন করবো এবং সিস্টেম ইউজারের জন্য যে পাসওয়ার্ডটা আছে আমাদের অরাকল 11G, সেই পাসওয়ার্ডটা দিব। নর্মাল কানেক্ট অ্যাজ নর্মাল সিলেক্ট করে লগ ইন। যদি আমাদের লোকাল, আমি যে সার্ভারে বসে কাজ করি, লোকাল কম্পিউটার হয়, তাহলে এখানে আমি লোকাল হোস্টে লিখব, ঠিক আছে, সার্ভার নেম হিসেবে। আর এখানে বাকি আইটেমগুলো অটোমেটিক্যালি থাকবে। এখন আমরা স্কিমাতে যাব। স্কিমা লিঙ্কে ক্লিক করব। তারপর স্কিমা ট্যাবটা যখন আসবে, স্কিমা ট্যাব থেকে ডাটাবেস অবজেক্টে টেবিলস নামে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে ক্লিক করব টেবিল ক্রিয়েট করার জন্য। তো এখানে ক্রিয়েটে ক্লিক করে এই অবজেক্ট ট্যাব হিসেবে টেবিল সিলেক্ট করা আছে কিনা এখানে দেখব আমরা। প্রথমে এখানে অবজেক্ট ট্যাব হিসেবে টেবিল সিলেক্ট করতে হবে টেবিল ক্রিয়েট করার জন্য। তারপর ক্রিয়েটে ক্লিক করব। স্ট্যান্ডার্ড হিপ এই রেডিও বাটন সিলেক্ট করে কন্টিনিউ। এখন এখানে আমরা টেবিলের নামটা দিব। টেবিলের নাম দেব আমরা
এই অ্যাড মিশন এই অ্যাডমিশন টেবিল এবং স্কিমার নাম দিব সিস্টেম, যেই স্কিমার আমরা আন্ডারে আমরা ক্রিয়েট করতে চাই এবং কোন টেবিল স্পেস আন্ডার ক্রিয়েট করতে চাই। ডিফল্ট টেবিল স্পেস হিসেবে এখানে সিস্টেম আছে, তো সিস্টেম টেবিল স্পেস আন্ডার ক্রিয়েট হবে। আর যে আমরা টেবিল স্পেস চেঞ্জ করতে চাই তাহলে এখানে ক্লিক করে এখান থেকে আমি সিলেক্ট করে দিব কোন টেবিল স্পেসের আন্ডারে আমার এই টেবিলটাকে ক্রিয়েট করতে চাই। তারপর এখানে আমরা কি করব, টেবিলের নামটা দিব, সরি এইখানে আমরা কলামের নামটা লিখব নাম্বার, সাইজ দিব আমরা 4, এসটি নেম, ডাটা টাইপ ভার্চার 2 থাকবে, আমরা দিব 20, যেহেতু নামটাতে আমরা টেক্সট জাতীয় ভ্যালু ইনপুট করি তার জন্য ভার্চার 2 ডাটা টাইপ রাখবো। এবং এইজকে আমরা দিব ইন্টেজার, কোনো লেন্থ হিসেবে আমি 2 দিলাম, যে 2টা ডিজিটের বেশি নেবে না। আর পিনকোডটা আমরা নট নাল স্পেসিফাই করে দিলাম। এখন আমরা ওকে দেই, তো টেবিলটা ক্রিয়েট হলো। টেবিলটা ক্রিয়েট করার পর আমি টেবিলটাকে আবার ক্লিক করি, এখন এডিট, টেবিলটাকে যে আমরা এডিট করতে চাই, কেন এডিট করবো, আমরা কনস্ট্রেন্ট সেট করবো এখন। তো জেনারেল ট্যাবে আমরা কি করলাম, কলামের নামগুলো দিলাম, টেবিলের নামগুলো দিলাম। এখন কনস্ট্রেন্ট সেট যদি করতে চাই তাহলে কনস্ট্রেন্ট লিঙ্কে ক্লিক করব। এখান থেকে কোন কনস্ট্রেন্ট আমি অ্যাড করব, আমি প্রাইমারি কি কনস্ট্রেন্ট যদি অ্যাড করতে চাই তাহলে প্রাইমারি সিলেক্ট করে অ্যাড, তারপর এখানে কনস্ট্যান্টের একটা নাম দিব, তা নাহলে কি সিস্টেম এজেন্ট নেম হয়ে যাবে। আমি কনস্ট্যান্টের যদি নাম দিতে চাই তো পিকে আন্ডারস্কোর পিনকোড নামে একটা কনস্ট্যান্ট ক্রিয়েট করবো। আমরা কোন কলামের উপর করব, এখানে টেবিলে সবগুলো কলামকে ডিসপ্লে করবে, এখান থেকে আমি সিলেক্ট করব কোন কলামের উপর আমরা কনস্ট্যান্টটাকে সেট করব। পিনকোড সিলেক্ট করে মুভ ক্লিক করব, আর যদি মুভ অল দেয় তাহলে সবগুলো মুভ করবে, আর রিমুভ অল দিলে সবগুলো এখান থেকে সিলেক্টেড আইটেম থেকে রিমুভ হয়ে যাবে। পিনকোড সিলেক্ট করে আমরা এখান থেকে সেট করে দিতে পারি। যদি ডেফারেবল করতে চাই, ডেফারেবল আমরা পরে দেখব। ভ্যালিডেট, যদি ভ্যালিডেট সিলেক্ট করা থাকে তাহলে কি হবে, চেক টু এনশিওর অল এক্সিস্টিং ডাটা মিটস দ্য কনস্ট্যান্ট ক্রাইটেরিয়া। অর্থাৎ কনস্ট্যান্টের যে ক্রাইটেরিয়াটা আছে সেই ক্রাইটেরিয়াটা আগে থেকে যদি কোনো ডাটা থাকে সেই এক্সিস্টিং ডাটাগুলোকে চেক করবে যে এক্সিস্টিং ডাটাগুলো এই কনস্ট্যান্টের ক্রাইটেরিয়াটাকে মেনটেন করে কিনা, স্যাটিসফাইড করে কিনা। যদি স্যাটিসফাইড করে তাহলে শুধুমাত্র কনস্ট্যান্টটা ক্রিয়েট হবে, আদারওয়াইজ হবে না যদি আমরা ভ্যালিডেটটা সিলেক্ট করে থাকি। আর ভ্যালিডেটটা যে আমি উঠাই দিই তাহলে কী হবে, ডিজেবল ভ্যালিডেট। তার মানে হচ্ছে কি, আগে থেকে কোনো এক্সিস্টিং ডাটাগুলোকে সে চেক করবে যে কনস্ট্যান্টটাকে কনফার্ম করতেছে কিনা, ঠিক আছে, স্যাটিসফাইড করতেছে কিনা। আর নিউলি যে ডাটাগুলো আমি এন্ট্রি দিব সেই ডাটাগুলোকে আর চেক করবে না যে কনস্ট্যান্টটা স্যাটিসফাইড করতেছে কিনা। ওই যে আমরা যেটা কিছুক্ষণ আগে যেটা পড়লাম যে ভ্যালিডেট, ওই অ্যানাবল ভ্যালিডেট আর ডিজেবল ভ্যালিডেট। তো আমরা টিক দিয়ে ভ্যালিডেটটাকে অ্যানাবল করতে পারি, আর টিকটা উঠাই দিয়ে কী করতে পারি, ডিজেবল করতে পারি। আর যদি এই ডিজেবলে ক্লিক করি তাহলে কি হবে, কনস্ট্যান্টটা থাকবে বাট কনস্ট্যান্টটা কাজ করবে না, ডিজেবল থাকবে। কনস্ট্যান্টটাকে ডিজেবল করে দিব, আর এটা হচ্ছে কনস্ট্যান্টের স্টেটটাকে ডিজেবল করে দিব। তো আমরা ভ্যালিডেটটাকে অ্যানাবল করে দিই, কন্টিনিউ। তাহলে পিকে আন্ডারস্কোর পিনকোড নামে কি হয়ে গেল, একটা কনস্ট্যান্ট ক্রিয়েট হয়ে গেল। কী ধরনের কনস্ট্যান্ট, টাইপ হচ্ছে প্রাইমারি কি, ঠিক আছে, এবং এটার স্ট্যাটাসটা কি, ভ্যালিডেট ইয়েস দেওয়া আছে। অর্থাৎ
প্রিভিয়াসলি যেই রগুলো ইনসার্ট করা আছে সেইগুলো এবং নিউলি যে ডাটাগুলো আমি ইনপুট দিব সবগুলো ডাটা কনস্ট্যান্টকে স্যাটিসফাইড করে কিনা এই জিনিসটা চেক করবে যদি আমাদের ভ্যালিডেট ইয়েস থাকে। তাহলে আমরা জানলাম কীভাবে প্রাইমারি কি কনস্ট্যান্ট ক্রিয়েট করবো আমরা ডাটাবেস কন্ট্রোলের মাধ্যমে। এখন আমরা দেখব কিভাবে আমরা চেক কনস্ট্যান্ট ক্রিয়েট করব। তো চেক সিলেক্ট করবো এখানে কনস্ট্যান্ট টাইপ হিসেবে, তারপর অ্যাডে ক্লিক করব। এখানে আমরা কনস্ট্যান্টের নাম দিব সাপোজ CK_STH, ঠিক আছে। ভ্যালিডেট সিলেক্ট করে দিব। তো চেক কন্ডিশনটা কি হবে, ঠিক আছে। চেক কন্ডিশন আমরা কি দিব, প্রথমে আমরা কলামের নাম দিব, তারপরে হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল 18 আমরা কন্ডিশনটা দিব এখানে, কলামের নাম তারপর কন্ডিশনটা কন্টিনিউ। চেক কনস্ট্যান্ট ক্রিয়েট। আমি এখন যদি চাই ইউনিক কনস্ট্যান্ট ক্রিয়েট করার জন্য, তার আগে আমরা অ্যাপ্লাই করে নিই। যে কনস্ট্যান্টগুলো ক্রিয়েট করলাম সেই কনস্ট্যান্টগুলোকে আমি কনফার্ম করি, ঠিক আছে। এখন জেনারেলে গিয়ে আমি আরেকটা কলাম অ্যাড করব আমি ইমেইল নামে, ঠিক আছে। এবং ইমেইলে যেহেতু আমরা টেক্সট জাতীয় ভ্যালু ইনপুট দিই তার জন্য ডাটা টাইপে আমরা দিব ভার্চার এবং লেন্থ দিব আমরা এখানে লেন্থ দিব 50টা ক্যারেক্টার ইনপুট করবে। অ্যাপ্লাই করি। এখন আবার কনস্ট্যান্টে যাই। আমরা ইমেল অ্যাড্রেসের সাধারণত কী হয়ে থাকে, ইউনিক হয়ে থাকে, তাই না। কিন্তু আমরা অলরেডি একটা প্রাইমারি কি পিনকোড কলামের উপর একটা প্রাইমারি কি সেট করে ফেলছি। আর আমরা জানি যে একটা কলামে একটার বেশি প্রাইমারি কি সেট করতে পারবো না। তাহলে আমাদের এখন কি প্রয়োজন, ইমেল নামে যে কলামটা করলাম এই কলামে ডাটাগুলো ইউনিক হওয়া প্রয়োজন। তাহলে আমি তো আর প্রাইমারি কি সেট করতে পারবো না, ঠিক আছে। তাহলে আমি এখানে কি করব, ইউনিক কনস্ট্যান্ট সেট করব। তাহলে ইউনিক কনস্ট্যান্টের ফিচারটা হচ্ছে ইউনিক কনস্ট্যান্টে কখনো ডুপ্লিকেট, ইউনিক কনস্ট্যান্টে যে কলামের উপর সেট করা থাকবে সে কলাম কখনো ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করবে না। তার জন্য আমরা এখানে যদি ইউনিক কনস্ট্যান্ট ক্রিয়েট করেছি, আর একটা টেবিলে ইউনিক কনস্ট্যান্ট 1 2 3 4 হাজারো ইউনিক কনস্ট্যান্ট আমরা ক্রিয়েট করতে পারি। ইউনিক সিলেক্ট করে অ্যাড, তারপরে এখানে আমরা নাম দিব এই UK_email। এই ইউনিকের জন্য আমরা ইউকে কথাটা স্পেসিফাই করলাম, ইউকে যে দিতে হবে এটা ম্যান্ডেটরি না। তো দিলাম এই কারণে যে আমরা বুঝবো এটা কি ইউনিক কনস্ট্যান্ট, বোঝার সুবিধার্থে। তারপর কোন কলামের উপর সেই কলামটা সিলেক্ট করে আমরা মুভে ক্লিক করব, কন্টিনিউ, ঠিক আছে। তো আমরা ক্রিয়েট করে ফেললাম। এখন আমাদের বাকি রইল ফরেন কি। তো ফরেন কিটা আমরা একটু পরে করি। অ্যাপ্লাই, নেম অলরেডি এক্সিস্ট। তাহলে আমরা যদি কোনো কনস্ট্যান্টকে আবার এডিট করতে চাই তাহলে কনস্ট্যান্টটা সিলেক্ট করে এখান থেকে আমরা কি করব, এডিট, এই নামে অলরেডি আছে। তাহলে এই ইমেল অ্যাড্রেস, কন্টিনিউ, অ্যাপ্লাই, ঠিক আছে, হ্যাজ বিন মডিফাইড সাকসেসফুলি। তাহলে আমাদের কনস্ট্যান্টগুলো ক্রিয়েট হয়ে গেল। এখন আমি ফরেন কি করব, ফরেন কি করার জন্য আমি কি করব, এইটাকেও ফাইনালি আমি অ্যাপ্লাই করি। ইউ হ্যাভ নট চেঞ্জ, আচ্ছা আমার কোনো চেঞ্জ নেই তার জন্য অ্যাপ্লাই করতেছি না। আমি আবার টেবিলে যাই, টেবিল লিঙ্কে ক্লিক করে এখান থেকে অবজেক্ট টাইপ হিসেবে টেবিল সিলেক্ট করা আছে কিনা সেটা দেখব। দেখার পর আবার ক্রিয়েটে ক্লিক করব, স্ট্যান্ডার্ড সিলেক্ট করে কন্টিনিউ, এবং এখানে টেবিলের নাম হিসেবে আমরা দিব পেমেন্ট, পেমেন্ট টেবিল, সিস্টেম ডিফল্ট। এখানে দিব আমরা পিনকোড, পিনকোড দিব আমরা নাম্বার ডাটা টাইপ। তার কারণ হচ্ছে প্রাইমারি কি টেবিলে আমি ফরেন কি ক্রিয়েট করব, তার প্যারেন্ট টেবিল কোনটা থাকবে, ওই অ্যাডমিশন টেবিলটা। অ্যাডমিশন টেবিলে পিনকোডের সাথে এই পেমেন্ট টেবিলের পিনকোড কলামের আমরা রিলেশনশিপ এস্টাবলিশ করব। তার জন্য প্যারেন্ট টেবিলের প্যারেন্ট কলামে যে ডাটা টাইপ আছে সেই ডাটা টাইপ এবং লেন্থটাও সেম থাকতে হবে।
ঠিক আছে, তা না হলে আমরা তৈরি করতে পারবো না। যেহেতু অ্যাডমিশন টেবিলে পিনকোড নামের যে কলামটা আছে সেই কলামের ডাটা টাইপ হচ্ছে নাম্বার এবং তার সাইজ হচ্ছে 4, তার জন্য আমরা চাইল্ড টেবিল হিসেবে যে টেবিলটাকে ক্রিয়েট করব সেই টেবিলে কলাম এবং কলামের ডাটা টাইপ এবং লেন্থ সেম থাকতে হবে। তারপর আমরা এখানে দিব অ্যামাউন্ট, পেমেন্টের অ্যামাউন্টটা আমরা ব্যবহার করব লং, বা আমি ফ্লোট ইউজ করতে পারি। ফ্লোট ইউজ করলে কি হবে, দশমিক ভ্যালুকে অ্যালাউ করবে। অ্যামাউন্টটা ডিফল্ট হিসেবে 0 সেট করে দিব এবং ওকে দেই। দেখি আমাদের টেবিলটা ক্রিয়েট হয়েছে কিনা। টেবিল অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা যদি কোনো অবজেক্টকে খুঁজতে চাই, তাহলে কোন স্কিমাতে খুঁজতে চাই সেই স্কিমা সিলেক্ট করে এখানে সেই অবজেক্টের নাম দিব, নাম দিয়ে গো। আর এখানে অবজেক্ট টাইপ হিসেবে যেই ধরনের অবজেক্টকে খুঁজতে চাই সেই অবজেক্ট টাইপ হিসেবে সেটা সিলেক্ট থাকতে হবে। আমরা যদি টেবিলকে খুঁজতে চাচ্ছি তার জন্য এখানে অবজেক্ট টাইপ হিসেবে টেবিল সিলেক্ট করছি এবং অবজেক্ট নেম সিলেক্ট করলাম গো। তো অবজেক্টে ডিসপ্লে করতেছে। তো অবজেক্ট টেবিলের নামটাকে ক্লিক করি এবং এডিট করার জন্য এডিট বাটনে ক্লিক করব। এখন আমরা কনস্ট্যান্টে যাব। কনস্ট্যান্টে গিয়ে এখান থেকে কোন ধরনের কনস্ট্যান্ট ক্রিয়েট করবো, আমরা ফরেন কি করব, ফরেন সিলেক্ট করে অ্যাড। এখানে নাম দিব আমরা FK আন্ডারস্কোর পিনকোড। পিনকোড নামে একটা ফরেন কি ক্রিয়েট করব। কোন কলামকে নিব, টেবিল অ্যাভেলেবল পিনকোড, কোন কলামের উপর ফরেন কি করব সেই কলামটাকে সিলেক্ট করে মুভ। তো সিলেক্ট হলো কলামটা। এখন রেফারেন্স টেবিল কলাম, অর্থাৎ রেফারেন্স হিসেবে কোন টেবিলের উপর ভিত্তি করে কোন কলাম টেবিলটাকে আমি রেফারেন্স করব, অর্থাৎ প্যারেন্ট টেবিলটাকে আমরা এখান থেকে চিনাই দেবো। এখানে যদি নাম না থাকে তাহলে এই রেফারেন্স টেবিল এই আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে প্যারেন্ট টেবিলটাকে সিলেক্ট করব, রেডিও বাটনে টিক দেব, টিক দিয়ে সিলেক্ট। ঠিক আছে, সিলেক্ট যখন হবে এখান থেকে সিস্টেম স্কিমার টেবিল হচ্ছে অ্যাডমিশন টেবিল। সিলেক্ট। আমরা ক্যান্সেল দিই, ক্যান্সেল দিয়ে দেখে আসি। অ্যাডমিশন টেবিলটাকে একটু দেখি। নাম্বার, পিনকোড এবং তার সাইজ হচ্ছে 4। এবং প্রাইমারি কি আমরা পিনকোডের উপর প্রাইমারি কি সেট করছি। ওকে, গো। কনস্ট্যান্ট ফরেন সিলেক্ট করে অ্যাড। চাইল্ড টেবিলে কোন কলামের উপর ফরেন কি করতে চাই সেই কলামটাকে সিলেক্ট করব এবং এখান থেকে আমরা যেই টেবিলটাকে আমরা চাচ্ছি প্যারেন্ট টেবিল হিসেবে ব্যবহার করার জন্য
সেই প্যারেন্ট টেবিলটাকে সিলেক্ট করে সিলেক্ট, তারপরে এখানে গোতে যখন ক্লিক করো প্যারেন্ট টেবিলে সবগুলো কলাম চলে আসবে। এখন প্যারেন্ট টেবিলের কোন কলাম উপর প্রাইমারি কি সেট করা আছে সেই প্যারেন্ট কলামটাকে সিলেক্ট করে এটাকে মুভ করে অ্যাড করবো, আমরা সিলেক্ট করে পর কন্টিনিউ, কি হয়ে যাবে আমাদের ফরেন কিটা ক্রিয়েট হয়ে যাবে, অ্যাপ্লাই, ক্রিয়েট হয়ে গেছে ফরেন কি। এইভাবে আমরা কনস্ট্রেন্টগুলোকে ক্রিয়েট করতে পারি ডেটাবেস কন্ট্রোলের মাধ্যমে। এখন লগ আউট করে আমরা বের হয়ে আসবো এবং আমাদের প্রয়োজনীয় যে এন্ট্রিগুলো সেই এন্ট্রিগুলো দিব।